হাই গাইজ, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট তোমরা সবাই খুব খুব ভালো আছো। ওকে, সো আজকে আমরা অর্ডার ব্লক সম্বন্ধে জানবো। ঠিক আছে, অর্ডার ব্লক অ্যাকচুয়ালি এসএমসি কনসেপ্টের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। অ্যাকচুয়ালি বলতে গেলে অর্ডার ব্লকের উপর বেস করেই অনেক কিছু এখানে আমরা ট্রেড নিই, বা ম্যাক্সিমাম কনসেপ্টটা সত্যি কথা বলতে কি অর্ডার ব্লকের উপর ডিপেন্ড করেই হয়। সো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে খুব ভালোভাবে মন দিয়ে এই ব্যাপারটা বুঝে নাও, কারণ অর্ডার ব্লক যদি বুঝে যাও তো সেক্ষেত্রে ট্রেড নেওয়ার ক্ষেত্রে তোমাদের অনেক অনেক সুবিধা হবে। অর্ডার ব্লক কি? অর্ডার ব্লক কথাটার খুব সহজ যদি আমরা বলি, তো ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয় যখন এর আগের দিন আমি যেমন বলছিলাম যে এসএনসি কনসেপ্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বড় ইনস্টিটিউট যারা আছে তারা যখন তাদের অর্ডার গুলো ফিল করতে চায়, সাপোজ এইখান থেকে মার্কেট এইভাবে এসছে দেন এখানে উঠেছে, উপরে গেছে, ঠিক? তো তারা বাইং এর প্ল্যানিং করলে তারা এইখানে তাদের অর্ডার প্লেস করে রেখেছে, ঠিক আছে? তারা অবভিয়াসলি লিমিট অর্ডারই দেয় আর কি। এবার কি হচ্ছে, মার্কেট এখানে ডাউনে নামছে, রিটেল ট্রেডার যারা আছে তারা সেলিং করছে, আর এরা বাইং এর প্ল্যানিং করছে। তো রিটেল ট্রেডার সেলিং করছে, এরা বাইং করছে, ফলে যে কন্ট্রাক্ট কমপ্লিট হচ্ছে, কমপ্লিট হতে 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 জাস্ট এই পজিশনে এসে যখন কন্ট্রাক্ট কমপ্লিট হয়ে গেল, মার্কেট দুম করে উপরে যাচ্ছে। তো উম, এই জায়গাটা থেকে আমরা বুঝতে পারি, মানে যেই জায়গাটাতে করে মার্কেটের ডিসপ্লেসমেন্ট শুরু হয়। আমি ডিসপ্লেসমেন্ট কি বা টোটাল ব্যাপারটা আমি বলছি। সোজা সাপটা কথা হচ্ছে অর্ডার ব্লক বলতে আমরা আইডেন্টিফাই করব যে যেই জায়গা থেকে আহ, যেই ক্যান্ডেলটাতে অর্ডার ইনস্টিটিউশন যারা আছে তারা যেই ক্যান্ডেলটাতে অর্ডার তাদের কমপ্লিট হয়েছে বা তাদের অর্ডার পাঞ্চ হয়েছে, সেটাকে আমরা অর্ডার ব্লক বলবো। এবার আমাদের আলটিমেট কাজ হচ্ছে এই ক্যান্ডেলটাকে আইডেন্টিফাই করা, যে কোন ক্যান্ডেলটাতে তাদের বাইং বা সেলিং অর্ডার কমপ্লিট হয়েছে, বা কোন ক্যান্ডেলটাতে তাদের বাইং বা সেলিং অর্ডার ফুলফিল হয়েছে, ঠিক? এটা হচ্ছে মেন ব্যাপার। এবার দেখো টোটাল মার্কেটে যেটা দেখা যাচ্ছে যে রেড ক্যান্ডেল মার্কেট নিচে নামছে, রেড ক্যান্ডেল মার্কেট নিচে নামছে, ঠিক? মার্কেট এই জায়গাটা থেকে চেঞ্জ হচ্ছে। এবার ফার্স্ট এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, দেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এটা গ্রিন ক্যান্ডেলও হতে পারে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য রেড ক্যান্ডেল করেছি, কালার ডাজ নট ম্যাটার। এখানে আলটিমেট দেখো, আমি ধরে নিচ্ছি এখানে টোটাল চারটে ক্যান্ডেল আছে, ঠিক? এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, অ্যান্ড এটা একটা ক্যান্ডেল। যেই ক্যান্ডেলে আমাদের ইনস্টিটিউশনের অর্ডার ফুলফিল হবে, কারণ সেখানে অ্যাট এ টাইম হিউজ অর্ডার কমপ্লিট হচ্ছে বলে মার্কেট ধাড়াধাড় 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 করে উপরে উঠে যায়। খুব সাধারণ ব্যাপার, আমরা মার্কেটেও বলি যে যখন বড় কোনো ক্যান্ডেল, সেটা ডাউন সাইডে তৈরি হোক বা বড় কোনো ক্যান্ডেল আপ সাইডে তৈরি হোক, আমরা তখনই বলি যে এখানে বড় কোনো অর্ডার পাঞ্চ হয়েছে নিশ্চয়ই, না তো আমাদের মতো রিটেলারদের দ্বারা এই ক্যান্ডেল তৈরি করা সম্ভব না। সেম কনসেপ্ট এইখানেও, যখন বড় 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 ধারাধার ধারাধার ক্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে, মার্কেট ধারাধার ধারাধার এভাবে উঠে চলে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এখানে কোনো বড় অ্যামাউন্ট এখানে পাঞ্চ হয়েছে। ঠিক সেটা কিভাবে বোঝা যায়? দেখো, ফার্স্ট এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, ঠিক, এই ক্যান্ডেলটার পর এই যে ক্যান্ডেলটার, আমাদের মেন কনসেপ্ট হাই লো নিয়ে। এই ক্যান্ডেলটার হাই হচ্ছে এটা, লো হচ্ছে এটা। এটার পরের যে ক্যান্ডেলটা তৈরি হলো, সেই ক্যান্ডেলটার হাই হচ্ছে এটা, লো হচ্ছে এটা। তার পরের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, তার হাই হচ্ছে এটা, লো হচ্ছে এটা। তার পরের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, তার হাই হচ্ছে এটা, লো হচ্ছে এটা। কিন্তু মজার যেটা গল্প, আমরা অর্ডার ব্লকের ক্ষেত্রে মাথায় রাখো সব সময়, এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। আমরা প্রথম ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেলটাকে দেখব, 2 নম্বর ক্যান্ডেলটাকে বাদ দিয়ে। ঠিক, আমি আবারও বলছি, জাস্ট মাথার উপর দেখুন যাচ্ছে, আমি বুঝতে পারছি। মন দিয়ে একবার শুনে নাও, তাহলে টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা ফার্স্ট ক্যান্ডেল আর আমরা থার্ড ক্যান্ডেল দেখব, সেকেন্ড ক্যান্ডেলের আমাদের কোনো কাজ নাই। এবার আমরা কি দেখব? আমরা দেখব ফার্স্ট যেই ক্যান্ডেলটা আছে, ফার্স্ট ক্যান্ডেলের হাই, আর যে থার্ড ক্যান্ডেল আছে, থার্ড ক্যান্ডেলের লো, এরা দুটো কি মিট করেছে? দেখো এই জায়গাটায় মিট করে গেছে, মানে ফার্স্ট ক্যান্ডেলের যে হাই আর থার্ড ক্যান্ডেলের যে লো, এরা দুজন দুজনের সাথে মিট করে গেছে। তাহলে আমাদের এই যে ক্যান্ডেলটা, এটা আমরা অর্ডার ব্লক হিসাবে কাউন্ট করব না। তাহলে আমরা কি করব? এটা আমাদের বাদ চলে গেল। এবার চলে এসো একটা ক্যান্ডেল পরে, এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা আমাদের সেকেন্ড ক্যান্ডেল, এটা আমাদের থার্ড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলের হাই এটা, সেকেন্ড ক্যান্ডেল বাদ, থার্ড ক্যান্ডেলের লো এটা। দেখো দেখি, এটা মিট করেছে? করেনি। এই জায়গাটাতে কিন্তু একটা গ্যাপ আছে।
তাহলে আমরা এইটাকে অর্ডার ব্লক হিসাবে কাউন্ট করব। মানে কি? খুব সোজা সাপটা কথায় যদি বলতে হয়, এই ক্যান্ডেলটার আমরা লো নেব অ্যান্ড হাই নেব। ঠিক, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার, সরি 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 সরি, এই ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লক হিসাবে কাউন্ট করব। কেন কাউন্ট করব? কারণ থার্ড যে ক্যান্ডেল আছে, থার্ড ক্যান্ডেলের লো এইটা, থার্ড ক্যান্ডেলের যে লো, সেই লোটা কিন্তু ফার্স্ট ক্যান্ডেলের হাইয়ের সাথে মিট করেনি। অর্থাৎ এই ফার্স্ট ক্যান্ডেল আর এই থার্ড ক্যান্ডেলের মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে। এই যে আমি ফার্স্ট ক্যান্ডেলের হাই নিচ্ছি আর থার্ড ক্যান্ডেলের লো নিচ্ছি, এইটা কিন্তু একটা গ্যাপ আছে। অর্থাৎ এই যে গ্যাপ, এই গ্যাপটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ, এফভিজি। ঠিক, আর এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ওবি, অর্ডার ব্লক। সোজা কথাতে হচ্ছে আমরা অর্ডার ব্লক সেই ক্যান্ডেলটাকে কাউন্ট করব তার সাথে যদি এফবিজি অ্যাটাচ থাকে তবেই। যদি এফবিজি না থাকে তাহলে সেই ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লক কাউন্ট করব না। যদি এফবিজি থাকে তবেই আমরা সেই ক্যান্ডেলটাকে অর্ডার ব্লক কাউন্ট করব। আমরা এই ক্যান্ডেলটাকে অর্ডার ব্লক কেন কাউন্ট করেছিলাম না? কারণ ফার্স্ট ক্যান্ডেলের হাই আর এই থার্ড ক্যান্ডেলের লো মিট করে গেছিল, এদের দুজনের মধ্যেখানে কোনো গ্যাপ ছিল না, অর্থাৎ কোনো এফবিজি ছিল না। সেই কারণের জন্য এটা অর্ডার ব্লক আমার হয়নি। আমি তার পরের ক্যান্ডেলে গেছি, এই ক্যান্ডেলটা ধরেছি, এই ক্যান্ডেলের হাই আর থার্ড ক্যান্ডেলের লো, এটার মধ্যেখানে একটা গ্যাপ আছে এই যে, অর্থাৎ এফবিজি আছে। যেহেতু এফবিজি আছে তাহলে এটাকে আমরা অর্ডার ব্লক ধরবো সব সময়। ইনিশিয়ালি আপাতত এটা মাথায় রাখো, পরে অ্যাডভান্স অর্ডার ব্লক যখন আবার দেখাবো তখন বুঝতে পারবে, তখন সেটা আলাদা হিসাবে হবে আর কি। আম, তখন সেটা বলবো, অ্যান্ড অর্ডার ফ্লো যখন বলবো তখন টোটাল ব্যাপারগুলো বুঝতে পারবে। ইনিশিয়ালি এখন মাথায় রাখো, টোটাল যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে অর্ডার ব্লকের সাথে সব সময় এফবিজি থাকতে হবে। এফবিজি আর অর্ডার ব্লক একসাথে থাকবে। উইদাউট এফবিজি অর্ডার ব্লক কখনো পসিবল না। কারণ এই জায়গাটাতে যখন, এটা লজিকটা বুঝে নাও, এই জায়গাটাতে যখন অর্ডার গুলো ফিল হয়েছে, ঠিক, দেন মার্কেট খুব ফাস্ট মুভ করেছে। ফাস্ট মুভ করার সাথে সাথে তো এখানে সবকটা অর্ডার ক্লিয়ার হয়নি, এখনো তো কিছু অর্ডার পেন্ডিং আছে। সাপোজ করো আমি লিমিট দিয়ে রেখেছিলাম হয়তো 100 টাকায়, মার্কেট যখন নামবে তখন আমার অর্ডার পাঞ্চ হবে। 100 টাকাতে আমি যদি এখানে সাপোজ করো যে আমি হয়তো 1000 অর্ডারই যদি দিয়ে রাখি, সেখান থেকে হয়তো আমি কথার কথা হয়তো 800 আমার অর্ডার কমপ্লিট হলো, অ্যান্ড দেন এটা প্রাইস 101-এ চলে গেল, তাহলে বাকি 200 তো আমার এখন এখানে পেন্ডিং থেকে গেল। সেই কারণের জন্য মার্কেট যখনই নিচে নেমে আসবে তখনই আবার মার্কেট ওই লিমিট অর্ডার যেমনি পেলো, ওই পেন্ডিং অর্ডার গুলো আবার কমপ্লিট হওয়ার জন্য মার্কেট আবার উপরে মুভ করে। সেম গল্প বিয়ারিশ মার্কেটের ক্ষেত্রেও, এটা আমি বুলিশ দিয়ে বোঝাচ্ছি, বিয়ারিশ মার্কেটের ক্ষেত্রেও সেম একই কনসেপ্ট, তোমরা এটাকে উল্টিয়ে নেবে তাহলে বুঝতে পারবে। তো অর্ডার ব্লক কাজ করার গল্পটাই হচ্ছে যে দেখো, মার্কেট এইখান থেকে নিচে এখানে আসলো, এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক, আমি আরো উপরে নিয়ে গেলাম এখান থেকে। এখান থেকে মার্কেট যখন আবার নিচে নামবে, এফবিজি অথবা অর্ডার ব্লক, এই দুটোর মধ্যে যে কোনো জায়গা থেকে এখানে ট্যাপ করবেই করবে। ঠিক আছে, অর্ডার ব্লকে ট্যাপ করবে, ট্যাপ করে মার্কেট আবার উপরে যাবে। এটা হচ্ছে খুব সিম্পল ব্যাপার, এই জন্য আমাদের কাছে অর্ডার ব্লক আইডেন্টিফাই করা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আশা করি এই জায়গাটা আমি বোঝাতে পেরেছি। ঠিক, এটাকে আমি যদি এরকম করে দিই, ঠিক, ওয়ান সেকেন্ড, এটাকে আমি, এটা এটা এই ক্যান্ডেলটাকে আমি নামিয়ে দিলাম, ঠিক, দিয়ে এখানে মিট করে গেল মনে করো। অর্থাৎ ফার্স্ট ক্যান্ডেলের কি হয়েছিল, ফার্স্ট ক্যান্ডেলের হাই আর আহ, এই যে ফার্স্ট ক্যান্ডেল আর এই যে থার্ড ক্যান্ডেল, এই যে থার্ড ক্যান্ডেল আর এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা মিট করে গেছিল। মিট করে যাওয়ার জন্য আমি বললাম যেটা, সেটা হচ্ছে যে এটা অর্ডার ব্লক হবে না। দিয়ে আমি কি করলাম, পরের ক্যান্ডেল আসলাম, সেকেন্ড ক্যান্ডেল, এই ক্যান্ডেলটায়, এবার এই ক্যান্ডেলের আমি হাই নিলাম, সেকেন্ড ক্যান্ডেল এটা, সেকেন্ড ক্যান্ডেল বাদ দিয়ে এটা থার্ড ক্যান্ডেল। তাহলে আমি কি বললাম, ফার্স্ট ক্যান্ডেলের হাই নেব, থার্ড ক্যান্ডেলের লো নেব। ফার্স্ট ক্যান্ডেলে, এই যে ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো এখানে মিট করে গেছে, দেন তাহলে এবার এইটা কিন্তু হিসাবে আমার অর্ডার ব্লক না। ক্লিয়ার? এটা চার্টে যায়, চার্টে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবে। ঠিক, আমি চার্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাপারগুলো।
ওকে, এটা নিফটি ফিফটির চার্ট অ্যান্ড রিসেন্টলি চার্ট। ঠিক, দেখো এইখানে দেখো, লাস্ট সেলিং ক্যান্ডেল, যেটা লাস্ট সেলিং ক্যান্ডেল এইটা, ঠিক, লাস্ট সেলিং ক্যান্ডেল আমার এটা, এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যান্ডেল, এইটা হচ্ছে আমার ফার্স্ট ক্যান্ডেল, ঠিক, মানে এটা হচ্ছে আমার 1 নম্বর ক্যান্ডেল, এটা হচ্ছে আমার 2 নম্বর ক্যান্ডেল, এটা হচ্ছে আমার 3 নম্বর ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল, এটার মধ্যে গ্যাপ আছে না নেই? দেখো এটার মধ্যে গ্যাপ আছে, আছে। আমি যদি এটাকে জুম করে আরো দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো, এটা ছিল আমার ফার্স্ট ক্যান্ডেল, ঠিক, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেলের লো, এই দুটোর মধ্যে গ্যাপ আছে। তাহলে এইটা হচ্ছে আমার এফভিজি, ঠিক, আমি এটা বড় করে দিই বুঝতে সুবিধা হবে। অ্যান্ড দিস ইজ আওয়ার ওবি, আই মিন দ্যাট ওর অর্ডার ব্লক, ঠিক। মজার জিনিস দেখো, যেটা আমি প্রথমে বললাম, মার্কেট কি হয়েছে, এখান থেকে ডাউনে এসছে, এখান থেকে মার্কেট উপরে গেছে, দেখছো, ঠিক এফবিজি অ্যান্ড অর্ডার ব্লকে ট্যাপ করেছে, করে মার্কেট আবার উপরে গেছে। এটা সব জায়গাতে, এটা আমি একটা দেখালাম, যত জায়গাতে যাবে তত জায়গাতে দেখতে পাবে। এই জায়গাটাতে করে আমি বোঝাই, যেটা বোঝাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের হিসাবে লাস্ট সেলিং ক্যান্ডেল, ঠিক, এটা হচ্ছে আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল। বাট এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মধ্যে কোনো গ্যাপ আছে নেই, তাহলে এটা আমার অর্ডার ব্লক হবে না। আমি চলে যাব পরের ক্যান্ডেলে, পরের ক্যান্ডেল আর তারপরের ক্যান্ডেলে কোনো গ্যাপ আছে নেই, অর্থাৎ এইভাবে যদি তুমি পরপর পরপর যাও, এখানে কোনো গ্যাপই নেই, অর্থাৎ এখানে আমার অর্ডার ব্লক নেই, এখানে আমার অর্ডার ব্লক নেই বলেই দেখো, এইখান থেকে তুমি যদি যাও যে কোনো ক্যান্ডেলে, দেখো এখানে মার্কেট কোথাও আটকায়নি, মার্কেট নিচে চলে গেছে, ঠিক। আরো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ করো আমি 15 মিনিটে যদি যাই, যে কোনো টাইম ফ্রেমে যাবে, যে টাইম ফ্রেমে যাবে সেখানেই দেখতে পাবে। আম, আর অর্ডার ব্লক, ওকে, 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 হ্যাঁ, দেখো এইখানে, ঠিক, এই যে এটা লাস্ট সেলিং ক্যান্ডেল আমার, এটা আমার অর্ডার ব্লক, আর এইটা আমার এফবিজি, এইটা আমার এফবিজি। দেখো মার্কেট উপরে গেছে, এসছে, গেছে, এই অর্ডার ব্লকের নিচে মার্কেট যায়নি, অর্ডার ব্লককে ট্যাপ করে মার্কেট আবার উপরে গেছে। যত জায়গাতে দেখবে এটা দেখতেই পাবে, সব জায়গাতে। আহ ওকে, এই জায়গাটাতে দেখো, এটা আমার লাস্ট সেলিং ক্যান্ডেল, ঠিক, এটা আমার অর্ডার ব্লক, অ্যান্ড এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। কালার ডাজন্ট ম্যাটার, আমি বারবারই বলছি, ঠিক। মার্কেট এখান থেকে ডাউনে এসছে, মার্কেট উপরে গেছিল, মার্কেট দেখো এফবিজিতে ট্যাপ করেছে উপরে, এইখান থেকে মার্কেট এইখানে আবার একটা অর্ডার ব্লক ক্রিয়েট করেছিল, এই জায়গাটাতে করে মার্কেট অর্ডার ব্লকে ট্যাপ করেছে আবার উপরে। যত জায়গাতে তুমি দেখবে তত জায়গাতে সেম কনসেপ্ট দেখতে পাবে, যত জায়গায় দেখবে তুমি তত জায়গায় সেম কনসেপ্ট দেখতে পাবে। উম, যেমন অর্ডার ব্লক থেকে কিভাবে ট্রেড নেওয়া যেতে পারে আমি যদি তোমাদেরকে বোঝাই, তো সাপোজ করো এই জায়গাটাতে করে এটা একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, ঠিক, এটা একটা আমার অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, অ্যান্ড এটার নিচে এফবিজি, ছোট্ট একটা এফবিজি আছে, ঠিক। তো আহ, মনে করো তোমার এই ট্রেডটা মিস হয়ে গেছিল, ঠিক আছে, এখান থেকে এই ট্রেডটা মনে করো তোমার মিস হয়ে গেছে, পুরো ট্রেডটা মনে করো তোমার মিস হয়ে গেছে, তুমি কি করবে, ওয়েট করো, মার্কেট উপরে যাক, তুমি জানো এখানে একটা অর্ডার ব্লক আছে, অতএব মার্কেট 100% অর্ডার ব্লকে ট্যাপ করে নিচে নামবেই নামবে, নামতেই হবে মার্কেটকে, কিচ্ছু করার নেই। তুমি তখন করবে কি, তুমি এবার চোখ কান বুঝে, মার্কেট যেমনি অর্ডার ব্লকে গেছে, অর্ডার ব্লকে
ট্রেড নাও, অর্ডার ব্লকের উপরে তোমার এসএল থাকবে, তুমি এইখানে এই এত দূর টার্গেট রাখো। কেন আমি এত দূর টার্গেট বললাম তার কারণ আছে, বলে দিচ্ছি কেন এতটা বললাম। হ্যাঁ, এতটা আমি টার্গেট বলার কারণ হচ্ছে এটাই, উম, এইখানে দেখো একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, ঠিক। অ্যান্ড এটার উপরে এফবিজি আছে ছোট একটা। ওকে, ওকে। তো আমরা জানি যে এই অর্ডার ব্লক থেকে আসার পর মার্কেট অবভিয়াসলি আবার এই অর্ডার ব্লকে রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে এখান থেকে যাবে। তাহলে আমি টার্গেট কতটা রাখবো? অবভিয়াসলি আমি এই অর্ডার ব্লক পর্যন্ত রাখবো। দেখো আমি এই অর্ডার ব্লক পর্যন্ত টার্গেট রেখেছি, আমার টার্গেট কমপ্লিট। এবার আমি জানি যে মার্কেট এখান থেকে আবার ব্যাক করবে, মার্কেট এখান থেকে যখন ব্যাক করবে আমি এখানকার ট্রেড নেবো। এটা নাও, মার্কেটের নিচে তুমি এখানে এসএল দাও। এন্ড এবার তোমার টার্গেট কতটা হবে? এবার তোমার টার্গেট হবে, দেখো এখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে, ঠিক। এন্ড এটার একটা এখানে এফবিজি আছে, ঠিক। তাহলে আমার টার্গেট হবে কতটা? মার্কেটের এফবিজি পর্যন্ত তুমি রাখতে পারো, নতুবা তুমি অর্ডার ব্লক পর্যন্ত রাখতে পারো, যেটা তোমার খুশি। তুমি যদি অর্ডার ব্লক পর্যন্ত রাখো, তাও দেখো তোমার তোমার টার্গেট হিট, তোমার এখানে সেল হিট হয়নি। কারণ আলটিমেট এই অর্ডার ব্লকটাকে ট্যাপ করে করে তুমি যদি দেখো, এই এফবিজি এখানে লাস্টে যে এফবিজিটা আছে, এই এফবিজি অ্যান্ড লাস্ট যে অর্ডার ব্লক আছে, এটাকে রেসপেক্ট করছে অ্যান্ড মার্কেট উপরে যাচ্ছে। দেখছো কতটা মার্কেট উপরে গেছে? তো তুমি এই অর্ডার ব্লক পর্যন্ত টার্গেট রাখতে পারো। আর যদি সেফ থাকতে চাও তো ইন্টারডেতে যারা স্ক্যালপার হয়, তো সেই হিসাবে তুমি এফবিজির আগে পর্যন্ত রাখো, তোমার টার্গেট কমপ্লিট। তো দিস ইজ দ্য পাওয়ার অফ অর্ডার ব্লক অ্যান্ড এফবিজি। ঠিক, তুমি শুধু অর্ডার ব্লক আর এফবিজির উপর ডিপেন্ড করে তুমি প্রচুর ট্রেড নিতে পারবে। সো এইভাবে প্রচুর প্রচুর আছে, তোমরা নিজেরা ট্রাই করো, নিজেরা ট্রাই করলে ম্যাপে বুঝতে পারবে, যত চার্টে তোমরা ট্রাই করবে তত বুঝতে পারবে। তো এই হচ্ছে টোটাল অর্ডার ব্লক। ঠিক আছে, আমাকে কমেন্টে জানিও কোথাও কোনো প্রবলেম হলে। আর প্লিজ প্লিজ সবাই লাইক করো, আমি কোনো কিছু চাইছি না, জাস্ট লাইকটা করো, ভালো লাগে আর কি। তাহলে অর্ডার ব্লকের মধ্যে অনেক কটা ভাগ আছে, মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক, ভ্যাকিউম ব্লক, অনেক ব্লক আছে, সেগুলো পরপর পরপর আমরা এগোবো। আপাতত অর্ডার ব্লক এটাই এটাই আপাতত মাথায় রেখে এগোও, দেন পরপর পরপর আমরা এগোবো। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড মন দিয়ে ট্রেডিং করো, ঠিক সাইকোলজি মেনটেন করে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।